আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল বাজে 7টা, সকাল 7টা বাজে। তো আজকে সকালবেলায় আমাদের বাড়িতে কাজে আসছে কিছু মহিলারা। তো আমাদের এখানে আর কি কাজ করে, মহিলারাও কাজ করে। এই যে কাজগুলো এখন করতেছে মাটির কাজ আর কি। তো পুরুষরাও করে, মহিলারাও করে। তো যাই হোক, আজকে কাজ আসছে কোনটা সেটা আপনাদের বলি। প্রত্যেক দিনই তো যা যা কাজ করতেছে বাড়িতে টুকটাক সবকিছুই দেখানোর চেষ্টা করতেছি একটু একটু করে। তো আমাদের যে ঘরের যে চারপাশে বলতে 3 সাইড আর কি, সামনে এখনো দেয় নাই। সামনে হয়তো দিব, কিন্তু কম করে, অতটা দিব না। পিছনে যতটুকু করে দিছে, পিছনে তো মনে করেন যে বাউন্ডারি যে দিচ্ছে একদম নিচ পর্যন্ত, মানে আমাদের যে জমি সেই জমি পর্যন্ত দিছে। তো সাইড দিয়ে যে 3 সাইডে যে বাউন্ডারি দিছে, মাটিগুলা খুঁজছিল। তো ওই মাটিগুলা তো এখন পিটাই দিতে হইব। এই জন্য আজকে সকাল সকাল কয়েকজন মহিলা আসছে ওই কাজগুলা করতে। তো আর হইতেছে, এর আগে যখন আমরা ঘর করা শুরু করছি তখন আপনারা অনেকেই বলছিলেন যে এই মাটিতে ঘর মানে করলে সমস্যা হইব, বাউন্ডারি দিয়ে নেও, আগে বাউন্ডারি দিয়ে নাও তারপরে ঘর করো। তো তখন আমরা বাউন্ডারি দেই নাই এই কারণেই, কারণ আলাদা যদি বাউন্ডারি দেই, আলাদা বাউন্ডারি দিতে গেলে একটু খরচটা বেশি। এই জন্য আমরা ভাবছি যে একদম ঘর কইরা, মানে ঘরের যে বাউন্ডারিটা ওইটা একদম নিচ পর্যন্ত দিমু। মানে অনেকে উপর থেকে দেয়, আমাদের যেহেতু আগলা মাটি এই জন্য আমরা একদম নিচ পর্যন্ত দিচ্ছি। তো ওই একদম ঘরের বাউন্ডারিটা থেকে শুরু করে নিচ পর্যন্ত দিছি, যাতে আমাদের ঘরেরও কাজ হইলো আর মাটিরও কাজ হইলো। এই জন্য আর কি আলাদা করে আর বাউন্ডারি দেই নাই। এইটাই এখন, তো এইটার ভিতরে এখন বাউন্ডারি করতেছে, এইটার ভিতরেই মাটি ফালামো আমরা। ঘরের যে ভিটির যে মাটি, ওই মাটিটা ওইটার ভিতরে ফালামো। তো এখন আর কি চারপাশে কাজ করতেছে। তো চলেন যাই ওই পাশে যাই, একটু দেখে আসি কি করতেছে। এই যে ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিছে আনাস। কি ওই দেখো শালিক পাখি, শালিক পাখি, শালিক পাখি, ওই যে শালিক পাখি। শালিক পাখি না কি পাখি? হ্যাঁ, ওটা শালিক পাখি। চলো আমরা দেখে আসি। ওই যে ওই পাশে নাকি কাজ করতেছে তোমাদের ঘরের, তাই না? ওটা কাদের ঘর? আমাদের। দুজনকেই থাকতে দিবা? কাকে কাকে থাকতে দিবা? ভাইয়া রে, মা রে থাকতে দেবো, বাবারে থাকতে দেবো, নানারে থাকতে দেবো, নানুরে থাকতে দেবো, ভাইয়ারে থাকতে দেবো, ও থাকবো। মানে এই ঘরের ভিতরে কইতাছে, ঘরের ভিতরে সবাইরে থাকতে দিব, তাই না? সূর্য এমন, সূর্য উঠে নাই তো, এই জন্য কুয়াশা পড়ছে। আসো দেখি তোমার সূর্য দেখাই, চলো ওদিকে যাও। সূর্য এখনো দেখা যায় না, কুয়াশা। ওই যে সূর্য নাই, সূর্য দেখা যায় না, সূর্য নাই না। আনাজ করতেছে সূর্য এমন কে, চারপাশে কুয়াশা দেখে করতেছে সূর্য এমন কে। কই সূর্য? ওটা চাঁদ। ওই যে চাঁদ, চাঁদ দেখছো তুমি? চাঁদ দেখছো? সূর্য উঠে নাই না? উঠে নাই সূর্য। করে যাবো গা। ওই যে দেখো তো নানু কি বলে, ওই যে নানুরা কি বলে, ওই দিকে তাকাইতে বলছে, দেখছো? ওইদিকে সূর্য নাই। তো এই যে এইদিকে আমাদের বাউন্ডারি হয়ে গেছে। এই যে এই পর্যন্ত হইতেছে ঘরের বাউন্ডারি, আর এতটুকু হইতেছে বারান্দা। 4.5 ফুট, 4.5 ফুট হইতেছে বারান্দার বাউন্ডারি। তো এই যে দিক দিয়ে তো হয়ে গেছে 3 সাইডে। এই যে তো এখন যে বাউন্ডারির যে চারপাশে যে মাটিগুলা, এই যে মাটি করছে, এগুলা তো দিতে হইব। তো এগুলাই আর কি এখন দিব। ওই পিছন সাইড দিয়েও দিতে হইব। পিছন সাইড দিয়ে আর কি রয়েছে সমান করতে হইব, তারপরে যাতে পানি দিলে ই হয়। এই যে দিক দিয়ে, এই দিক দিয়ে ভরতে হইব,
ফাঁকা ফাঁকা রয়েছে তো না, এই জায়গায় নিতে হইব না, এদিক দিয়ে ফাঁকা রয়েছে, এদিক দিয়ে এখন আর কি সমান করব মাটি। তো এই যে এই বাউন্ডারিটা কালকে করছে, কালকে বিকেলবেলায় পানি দিছি, 2 বেলা করে পানি দিই, সকাল আর বিকেলে। তো আজকে সকালে দেওয়া যাবো না, যেহেতু এদিক দিয়ে কাজ করবো, পানি দিলে তো হয়ে যাবো গা। আমি আইসা পড়মু, সরাও, আমি এমনি একটু আসছিলাম দেখাইতে, এই যে আইসা পড়ছি। কত সুন্দর মোজা, তোমার মোজা তো দেখা যায় না, জুতার ভিতরে মোজা। আনাজ করতেছে কত সুন্দর মোজা, মোজা না? তোমার নাকটা লাল হয়ে থাকে কে, সেটা কও। নাকে কি হয়েছে? হ্যাঁ, কি কও বুঝি না, যাও। বাড়ি বালি, ও নাকি বালি গেছে, এই কারণে লাল হয়ে গেছে। আরে নাকি বালি দিছো কে তুমি? হ্যাঁ, কোদাল বাড়িতে আইনে দিতেছি, কোদাল দিয়া, যে কোদাল আইনে দিলাম, এখন আরো কাজ শুরু করে দিব, চারপাশের মাটিগুলো দিব আর কি, সাইড দিয়ে। মাটি কেমনে দিবার কইছে, আব্বু কয়ে দিছে না? তো ওই যে কাজে লেগে পড়ছে, আব্বু এসে দেখাই দিতে বললো আর কি, কেমনে দিতে হইব না দিতে হইব। তো এই যে দেখাই, আমাদের যে ঘরের, আমাদের যে জমিটুকু, এই জমির সীমানা খোটা, এই যে মানে গ্রামের মানুষ তো বুঝেনি, যারা এই সীমানা খোটা আছে, এটা হচ্ছে সীমানা খোটা। এই খুঁটটা, এই খুঁটির এই পাশের টুকু হইতেছে আমাদের জমি, আর এই খুঁটির ওই পাশের টুকু আরেক অন্যজনের জমি। আইসা পড়ছো তো, অন্যজনের জমি। তো এখন তো যেহেতু যে আমাদের মাটিগুলা কিছু এই তাদের জমিতে আইছে, তারা তো আর কি আবার রাগারাগি করবো যে তোমার ক্ষেতের, তোমার জিনিস আমার ক্ষেতে আইছে, বা মানে যাই হোক একটা কিছু বলবো, রাগারাগি কি মানে যাই হোক একটা কিছু বলবো। এই জন্য এখন এই সীমানা খোটা সই করে তাদের যে জমিগুলা পরিষ্কার করে দিতে হইব, আমারগুলো আমার সাইডে নিতে হইব। তো এই যে, তো আমরা এতটুকু জায়গা রাইখে তারপরে ঘর করছি, যাতে ভবিষ্যতে কোনোদিন ঝামেলা না হয়। কারণ এইসব বিষয়ে, জায়গা জমির বিষয়ে অনেক ঝামেলা। কারণ আমার বাড়ির জিনিস বা পানি, ধরেন চালের পানি একজনের খেতে গেল, রাগারাগি, আবার অনেকেই বলবো যে জায়গা রাইখা কাজ করা নাই, অনেক কিছু। এই জন্য আমরা অনেক জায়গা রাখছি, আপনারা দেখতে পেতেছেন। ওইটা আমাদের ঘর, এইটা সীমানা খোটা, অনেকটুকু জায়গা আমরা রাইখা তারপরে ঘর করছি, যাতে ভবিষ্যতে কোনো সময় কোনো ঝামেলা না হয়। এই পাশেও ওই যে বাঁশটা দেখতে পেয়েছেন, ওই যে বাঁশ, ওই বাঁশটা হইতেছে সীমানা খোটা। এতটুকু জায়গা আমরা রাইখে নিচ্ছি, পিছনে অতটুকু জায়গা রাখছি, ওই সাইডে ওই রকম করেই রাখছি, মানে তিনো সাইডে আমরা এরকম করে জায়গা রাইখে নিচ্ছি, যাতে ভবিষ্যতে কোনো সময় ঝামেলা না হয়। কোথায় যাবা? তো এই পাশে তো কাজ করতেছে, ওই যে কুয়াশা কেমন ইয়ের মতো রয়েছে। হ্যাঁ, কুয়াশা দেখতো, কুয়াশা। এই যে এই পাশে ওই যে জায়গা রাইখে নিছি, এই যে ওইটা হইতেছে সীমানা খোটা, এই পাশের জমি অন্যজনের। তো চারপাশে অন্যজনের জমি থাকলে কি হয়, সব এইদিকে আসো, খেতে যায় না, মারবো নানারা মারবো। আইসা পড়ো, আবার কয় কেরা। তো ওই পাশে যাই দেখি, আনাস আইসা পড়ো। তো সব পাশে দিতে হইব, এই যে এদিক দিয়েও মাটি, এদিক দিয়েও দিতে হইব, আস্তে আস্তে এক সাইড থেকে দিতে আসবো আর কি, তিনো সাইডেই দিতে হইব পরিষ্কার করে। বন্দুক, ওটা বন্দুক বানাইছ? বন্দুক দিয়ে গুলি করে আকাশ উড়িয়ে দিবে? কারে আকাশ উড়িয়ে দিবে? আমারে? আমি আকাশ উড়ে গেলে না মরে যাবো গা? না,
এটা বন্দুক না, এটা ইট। আমি কইছি মরে যাবো কথাই দেখবেন যে এটা বন্দুক না, এটা ইট। হ্যাঁ, ইটের বন্দুক। ইটের বন্দুক দিয়ে গুলি করলে মরে না, না? লাভ দেয়, পয়রা যাবো গা, পয়রা যাইব, হে ডর আছে। কি হয়েছে? কামড় দিব? ঠিক আছে, চলো বাড়িতে যাই গে। মুখ ধুবা, ব্রাশ করবা, ব্রাশ করো নাই, চলো ব্রাশ করে ভাত খাবা। হ্যাঁ, ব্রাশ করে ভাত খাবা। কি দিয়ে? আলু ভর্তা দিয়ে? হ্যাঁ, মাছ দিয়ে? সকালবেলা মাছ দিয়ে খায় না মানুষ। না, সকালে তো ভাত না, মাছ নান্দে নাই। দুপুর বেলায় মাছ দিয়ে খাইবা, ঠিক আছে? নানুরে কও যে দুপুরে মাছ রান্না কইরো। হ্যাঁ রে, চলো দেখবো। গ্যাসে ভাত বসাইছে, এখন আর দেখতে হবে না, তুমি মুখ দাও, ব্রাশ করো, ব্রাশ দেই। এই যে নাও, ব্রাশ নাও। পকেটে টাকা আছে, ব্রাশ করো। দেখি কেমনে করো তুমি, করো করো। করো করো, সুন্দর। বাবা রে, ব্রাশ করার আগেই ফলায়। তো এই পাশে আনাজ ব্রাশ করে ঘরে বসে রয়েছে, পড়তেছে। এখন বাজে হইতেছে 8:30। তো আমাদের ঘরের কাজের যে মিস্ত্রিরা তারাও এসে পড়ছে। তো এই পাশে তো কেমনে দিতেছে একটু আপনাদের দেখাই মাটিগুলা। এই যে হইতেছে মাটি, সুন্দর করে দিয়ে দিতেছে এই পাশে। এই যে এইভাবে আর কি পুরা চারপাশেই দিয়ে দিব আর কি, যে কইছি পিটিয়ে পিটিয়ে সুন্দর করে এই পাশে চারপাশ দিয়ে দিবেন মাটি। তো ওইভাবেই দিতেছে। ওদিকে রান্না বান্না হয়ে গেছে, আনাজরে খাওয়া মন যায়। তো ঘরে এসে পড়ছি, আনাজরে ভাত খাওয়ামু। উমর আবার দোকানে বসে রয়েছে, উমরের নানা কাজ করতেছে দেখে। এই জায়গায় কি? এই জায়গায় কতগুলো মুরগির ডিম পারছে, এটা মুরগির খাবার। চলো ভাত দেই। তোমার নানা কাজ করতেছে, কাজ করবে না তুমি? তো উমরের নানা কাজ করতেছে দেখে উমর রে আজকে দোকানদারি বসাইছে, দোকানদারি করতে। তো উমর রে সকালে দোকানে খাবার দিয়েছি, ওই জায়গায় বসে ভাত খাইছে। এখন আনাজ রে খাওয়ামো। হ্যাঁ, পিঠা খাইবা, যে নারিকেল আনছে। পিঠা পিঠা বিকালে, বিকালে রাত্রে বানাইবো পিঠা, এখন না। তো ওই যে আনাসের জন্য ভাত মাখাই নিছি আলু ভর্তা দিয়ে। আনাস তো সকালবেলা কয় মাছ দিয়ে ভাত খামো, এমনি খাইতে চায় না। এখন সকালে বলতেছে মাছ দিয়ে খামো, পরে কইছি যে মাছ রান্না করে দিব। বসো বসো, তুমি না তোমার সুন্দর মোজা দেখাইছ আন্টি গো, আঙ্কেল গো। এখানে বসো, ওইখানে বসবা? আচ্ছা বসো বসো। তোর এখন ভাত হাই হাই রে, বইয়া উঠবে না। বসো, ধরছি আমি, বসো। মাত ভোর আমি বহে দিলে বইবো না, নিজে নিজে বইবো, সবকিছু কাম নিজে নিজে করবো। তুমি বসছো, ডিগ বাজি দিছ?
ঠুকবাজি দিছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ কম। তো যাই হোক, ওরে খাওয়া দাওয়া করে নেই। আজকে বাড়িতে কাজ ভালোই চলতেছে, আর আস্তে আস্তে আমাদের ঘরের কাজও মোটামুটি আইগাইছে, অনেকটা আইগাইছে, তাই না? তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যাতে আমাদের ঘরটা তাড়াতাড়ি শেষ হয় আর সুন্দর মতো হয়, যেভাবে চাইতেছি আমরা সেভাবে যেন আল্লাহ করতে দেয়। আপনাদের যেন আনতে পারি আমাদের বাড়িতে। না মানে নিজের বাড়িতে আনলাম, এটা একটা আনন্দ, সেটাই। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর অনেকেই বলেন যে প্রত্যেকদিন একই ভিডিও কি, আমরা তো রেগুলার যা আমাদের জীবনে আমাদের প্রত্যেকদিন যা ঘটতেছে ওইটাই ভিডিও করি। নতুন কোনো কিছু করার মতো কোনো কিছু মানে নাই। কি কি একটু পরে দেই, নতুন কোনো কিছু করবার চেষ্টা করবো, বাড়িটা হোক, হ্যাঁ তারপর আস্তে আস্তে করার চেষ্টা করবো। এখন তো বাড়িতে কাজ চলতেছে, আর বাড়িতে কাজের ভিডিও গুলাই দিতেছি, এই জন্য আর কি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাইবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।